বন্ধুরা, তো আজকে যারা নতুন ইউটিউব ক্রিয়েটার, শর্ট ইউটিউব ক্রিয়েটার এবং তারা কিন্তু ভিডিও আপলোড করছে, আপলোড করার পর কিন্তু ভিডিওতে কিন্তু তাদের ভিউজ হচ্ছে না। তারা কিন্তু আশা নিরাশা হয়ে যাচ্ছে। প্রত্যেকেই স্বপ্ন নিয়ে আসে ইউটিউবে যে একটা কিছু করার জন্য একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এসে কিছু একটা ভবিষ্যতে ফিউচারে একটা কিছু অ্যাচিভ করা। যারা ভিডিও আপলোড করছেন তারা কিন্তু ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ভিডিও আপনারা কিন্তু ভুল পদ্ধতিতে, ভুল নিয়মে আপনারা ভিডিও কিন্তু আপলোড করছেন। তো আপনারা ভিডিও তৈরি করলেন, আর তৈরি করার পরেই আপনার ভিডিওটি আপলোড দিয়ে দিলেন এবং তারপরে কিন্তু ভিডিওটি আপনারা পাবলিক করে দিচ্ছেন। আর এইটার সময় কি হচ্ছে, আপনারা হ্যাশ শর্ট দিয়ে কিন্তু আপনারা কিন্তু আপলোড করছেন। কিন্তু এভাবে করলে কিন্তু ভিডিওতে কিন্তু আপনার কোনোদিন কিন্তু ভিউজ আসবে না। যে নিয়মে ভিডিও আপলোড করতে হয়, সেই নিয়ম মেনে আপনি ভিডিও আপলোড করুন। দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ গেইন করবেন। তো যাই হোক, তো বেশি ভিডিও আমরা বড় করছি না। আমরা খুব শর্টের মধ্যে ভিডিওটি আজকে আমরা করব। তো চলুন ডাইরেক্ট সরাসরি চলে যাব আমরা ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিন্তু ২ খানা জিনিস আমাদের লাগবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে YouTube অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। YouTube অ্যাপ্লিকেশন প্রত্যেক মোবাইলের মধ্যে রয়েছে। আপনার লাগছে শুধু গিয়ে ওয়াইটি স্টুডিও। এটা আপনার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের চ্যানেলটা রয়েছে, চ্যানেলটা যে জিমেইল আইডিটা আছে, ওই জিমেইল আইডি দিয়ে কিন্তু আপনারা যে ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করবেন সেটা কিন্তু সাইন ইন করে নেবেন। তো আমরা সরাসরি চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে। এটাকে আমরা প্রথমে ওপেন করে নেব। ঠিক আছে? এবং নিচে এখানে একটা আছে আমার প্লাস চিহ্ন। আমরা এই প্লাস চিহ্নে কিন্তু একটা টাচ করবো। ঠিক আছে? এটা ক্রিয়েট এ শর্ট, তারপর আছে আপলোড এ ভিডিও। আমরা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করবেন আপলোড এ ভিডিও। এখানে একটা ক্লিক করে এখানে আমরা চলে এলাম কিন্তু মোবাইলে যে আছে হার্ড ডিস্ক আমরা ধরে গেলাম। এখান থেকে একটা আমরা ভিডিও আমরা চয়েস করে নেবো, 15 সেকেন্ডের ভিডিও একটা। এখানে চলে এসছে দেখুন, এখানে লেখা আছে 17.9 সেকেন্ড। এখানে নেক্সট, আমরা এই নেক্সট এখানে আমরা একটা টাচ করবো। এখানে লেখা আছে দেখুন উপরে নেক্সট, ঠিক আছে? নিচে দেখুন আছে আপনার সাউন্ড, টেক্সট, টাইমলাইন, ফিল্টার্স। তো আপনি এখানে চাইলে কোনো একটা গান, ঠিক আছে? এই গানগুলো আপনি কিন্তু এখানে দিতে পারেন। অনেক ধরনের গানগুলো দেওয়া আছে, এই গানগুলো কিন্তু দিতে পারেন। বা আপনি চাইলেও এখানে উপরে দেখুন আছে সার্চ বাটন অপশন, এই সার্চ এসে আপনি যে কোনো গানটা খুঁজলেন। ধরুন আমি গান দিলাম হয়তো আহ, লতা মঙ্গেশকর, ঠিক আছে? লতা মঙ্গেশকর একটা গান দিলাম, তো সঙ্গে লিখছি আমি যে সং, যেটা করলাম, ঠিক আছে? তো এখানে আমি একটা গান আমি চয়েস করছি, এই গানটা আমি এখানে দেবো। ঠিক আছে? আপনি গানটা এখানে দিয়ে দিলেন। ডান দিকে যারা তীর ছিল, তীর নীল রঙের, হ্যাঁ, এই তীর চিহ্ন আমরা কিন্তু টাচ করলে গানটা কিন্তু এখানের মধ্যে এসে গেল। ঠিক আছে? এরপরে কি করবো, এরপরে কাজ হচ্ছে আপনার গিয়ে দেখুন উপরে আছে ডান দিকে নেক্সট একটা বলে অপশন। এই নেক্সট অপশন আমরা টাচ করবো একটা। এইখানে চলে এলো আপনার অ্যাড ডিটেলস। উপরে এসে গেছে কিন্তু অ্যাড ডিটেলস, এখানে লেখা আছে ক্যাপশন ইউর শর্ট। ঠিক আছে? এখানে ধরুন আপনার যে ভিডিও আপলোড করেছেন সেটা কিন্তু এখানে এসে গেছে এবং এখানে ধরুন পেনে একটা আইকন চিহ্ন আছে। ঠিক আছে? এই আইকন চিহ্ন এসে এখন এই নতুন দিয়েছে, এটা আগে ছিল না। এটা আপনি চাইলে কি করতে পারেন, এটা চাইলে আপনি থামে কিন্তু অ্যাড করতে পারেন। এটা কিন্তু ধরুন যেখানে চাইবেন সেই জায়গাতে এসে আপনি ওই জায়গাটা পজিশনে এসে কিন্তু আপনি একটা জায়গাতে রেখে দিলেন, যে জায়গাটা কোন জায়গাটা নেবেন। আবার যেটা আমার পছন্দ হচ্ছে সেটা কিন্তু এখানে এসে আপনি কিন্তু একটা জায়গায় ঠিকঠাক করে নিন। এই জায়গাটা আমি এই জায়গাটা কিন্তু করে নিচ্ছি না, এখানে করে কিন্তু ডান করলাম। ঠিক আছে? এখানে এই ডান করে দিলাম, তো আপনার থাম্বনেলটা রেডি হয়ে গেছে আমার। ঠিক আছে? এবার এইখানে দেবেন টাইটেল। ধরুন এটা আমার গানের টাইটেল, এখানে টাইটেল গানে মানে যে ধরনের ভিডিও সেই ধরনের কিন্তু আপনি টাইটেল দেবেন। এটা হচ্ছে গিয়ে এই একটা গান আছে, গানটা হচ্ছে গিয়ে আমার ভিতর অন্তর, আমার ভিতর বাহির, ভিতর ভিতর বাহির, অন্তরে অন্তর অন্তরে। ঠিক আছে? এখানে একটা পেজ দিয়ে আপনি কিন্তু এখানে এই জায়গাটায় এই যে আছে এল, দুটো এল মারবেন। ঠিক আছে? বা একটা দিলেও হবে, অসুবিধা নেই। এখানে এই জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকে কিন্তু এটা কিন্তু ভুল করবেন না। অনেকে ভুল কিন্তু করছেন। এখানে দেখবেন আপনি একটা হ্যাশ দিয়ে এখানে দেখবেন শর্ট। এই দেখুন আপনারা কিন্তু ইউটিউব কিন্তু এখানে সাজেস্ট করছে শর্ট, এখানে শর্টটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? আরেকটা আপনি হ্যাশ দেন, আরেকটা হ্যাশ দিয়ে এখানে লিখুন আবার শর্ট লিখুন। আবার এখানে এসএইচ করুন এবং এখানে শর্ট ভিডিও দিয়ে দিলাম। ঠিক আছে? দুটো একটা দিয়ে দিন যে আমার ভিডিওস রিগার্ডিং একটা হ্যাশট্যাগ। যেমন ধরুন আমার গানটা হচ্ছে লতা মঙ্গেশকরের গান, তাহলে আমি দেবো লতা মঙ্গেশকর দিলাম। হলো, এখানে কাজ শেষ আমার টাইটেলের। এখানে হচ্ছে ভিজুয়ালিটি, এখানে কিন্তু আপনি সবসময় কিন্তু এটাকে আপনি কিন্তু চেষ্টা করবেন আপলোড করা শুধু পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। কিন্তু আপনারা কি করবেন, আপনারা করবেন কিন্তু সবসময় আনলিস্টেড রেখে কিন্তু আপনারা কিন্তু
ভিডিও কিন্তু আপনারা আপলোড করবেন। ঠিক আছে? দেখা চলে এলাম, এটা এখন দরকার নেই, টার্নিশ থাকবে। এখানে এখানে আছে একটা আপনার অডিয়েন্স, অডিয়েন্স বলে অপশন আছে। অডিয়েন্সে যদি আমরা ক্লিক করে একটা, দেখুন এখানে আছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, আর একটা আছে নো ইট ইজ মেড ফর কিড। তো আমরা নো করবো, যেহেতু বাচ্চাদের জন্য নয় এটা, তো আমরা কিন্তু নো করবো। নো ইট ইজ নট ফর মেড ফর কিডস, হয়ে গেল। তার নিচে দেখুন আছে একটা, এটা আমরা কিন্তু নো করবো। ঠিক আছে? আর নিচে দেখুন আছে এজ রেস্ট্রিকশন, ঠিক আছে? এখানটা ক্লিক করবেন, এটা কিন্তু নো হবে। ঠিক আছে? উপরটা হবে না, নিচেরটা হবে। নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ভিউয়ার্স ওভার 18, হয়ে গেল। এখানে ব্যাক করে দিন, ব্যাক করে দিন। এবার যেটা আপলোডের শর্ট, আপলোডের শর্ট আমরা এখানে ক্লিক করে নেবো। এই দেখুন চলে এলো একটা করে ইন্টারফেস। দেখুন এখানে লিখছে আপলোডিং ইউর ভিডিওস, ঠিক আছে? সি ভিডিও, ঠিক আছে? এখানে আমি সি করে দেখতে পারেন। তো আমরা এখানে দেখছি না, আমরা এখানে মিনিমাইজ করে নিচ্ছি। ঠিক আছে? তো বন্ধুরা আমরা চলে এলাম মোবাইলের ওয়াইটি স্টুডিওতে। যাদের নেই তারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং আপনাদের ইউটিউবের জিমেল দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। আমরা এখানে এটাকে ওপেন করে নেবো এখনই। তো ওপেন হয়ে গেছে। নিচে এখানে দেখুন একটা কন্টেন্ট বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। এখানে একটা ক্লিক করে নেবো। ক্লিক করে নিয়ে এই ধরনের একটা পেজ আমরা পাবো। এখানে আবার টাচ করলে এটা এরকম একটা আমরা পেজ পাবো। হ্যাঁ দেখুন এই পেজে একটা উপরে দেখুন পেন্সিল আইকন আছে, এটা আমরা আবার প্রেস করে নেবো। এখানে ধরুন আমরা যে করেছিলাম আমাদের টাইটেলটা, এখানে ধরুন চলে এসেছে কিন্তু। এবার আমরা টাইটেলটাকে কপি করে নেবো। এখানে ধরুন কার্সারটা আছে, এটা টেনে নিয়ে গিয়ে একদম বাঁ দিকে একটু চেপে হোল্ড করবো, প্রেস করবো আমি। উপরে থাকবে সিলেক্ট অল, সিলেক্ট অলটা করে নেবো। আমরা এখন টেনে আনলাম, টেনে এনে এখানে হোল্ড করছি, এবং সিলেক্ট অল, সিলেক্ট অলটা করে কপি কপি করে নেবো আমরা। কপি করে নেবো, কপি করে নিয়ে আহ, এবার ডিসক্রিপশন আমরা এটাকে পেস্ট করে দেবো। ডিসক্রিপশনে আমরা সেখানে হোল্ড করে চেপে ধরলে এখানে হালকা প্রেস করে ধরলে পেস্ট বলে অপশনটায় ক্লিক করে দেখুন এখানে চলে এসছে আপনার ডেসক্রিপশনটা, ঠিক আছে? টাইটেলটা। এবার এখানে আমরা দুবার এন্টার মারবো, দুবার এন্টার মারবো। এন্টার করে আমরা এখন এখানে হ্যাশ শর্ট টাইপ করবো। দেখুন হ্যাশ শর্ট টাইপ করে দেখুন চলে আসছে এখানে অনেকগুলো এখানে আমরা অপশন দিচ্ছে, ইউটিউব সাজেস্ট করছে। তো আমরা এখানে হ্যাশ শর্টটা এখানে ক্লিক করলাম। তারপরে আবার এন্টার মারবো। এন্টার মেরে আমরা নিচে চলে আসবো। নিচে এসে আবার হ্যাশ হ্যাশ শর্ট আবার টাইপ করবো। হ্যাশ শর্ট টাইপ করে দেখুন অনেকগুলো অপশন আবার দিচ্ছে। তো এখানে লিখে দেবো আমরা হ্যাশ শর্ট শর্টস ইউটিউব। আবারও টাইপ করবো শর্টস শর্টস ভাইরাল, আরেকটা বসিয়ে নেবো আমরা। এভাবে আমরা 5-6টা রিগার্ডিং বসিয়ে নেবো। আবার দেবো হ্যাশ শর্ট, আবার হ্যাশ শর্ট টাইপ করবো। তো হ্যাশ শর্ট টাইপ করার পর চলে আসছে, এখানে আসলে আমরা দেবো হ্যাশ শর্ট। আরেকটা আমরা রিগার্ডিং বসাবো। এখানে দেবো একটা হ্যাশ শর্ট, যারা আছে নিশ্চয় নেবো, ভালো আছে সেটা নেবো। হ্যাশ হ্যাশ শর্ট ভিডিও, এই আরেকখানা দিয়ে দেবো। হ্যাশ টাইপ করবো, হ্যাশ টাইপ করে আরেকখানা দিয়ে দেবো শর্ট কিছু রিগার্ডিং শর্ট কি আছে আর এখানে শর্ট শর্ট ভিডিও, হ্যাশ শর্ট ভিডিও। আবার একটা টাইপ করবো হ্যাজ। এইভাবে আমরা অনেক কটা বসিয়ে নেবো, যতগুলো পরবর্তী আছে নিচে পর্যন্ত সেগুলো এভাবে বসিয়ে নেবো। ঠিক আছে? এবার আরেকটা এখানে দিয়ে দিই, এখানে আরেকটা হচ্ছে এখানে আছে এখানে হ্যাজ হ্যাজ শর্ট ভিডিও, আর দেবো ভাইরাল। ঠিক আছে? রিগার্ডিং একটা সং দিয়ে দেবো, হ্যাজ ভাইরাল ভিডিও। আর একটা কি আছে এখানে দেখি হ্যাজ হ্যাজ মানে হ্যাজ টাইপ করে সব চলে আসবে পরপর। হ্যাঁ ইউটিউব শর্টস, হ্যাঁ তাই হবে। আমরা পরপর অনেক করে এভাবে বসিয়ে নেবো। এবার দেবো সং, একটা সং দিয়ে দিই, একটা একটা কমেডি দিয়ে দিলাম না, ঠিক আছে? এরপর সং দিয়ে দেবো একটা হ্যাজ সং, ঠিক আছে? আমার বাংলার সং দিতে পারেন, এইভাবে আমরা দেবো। এরপর অবশ্যই একটা কিন্তু আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন হ্যাশ দিয়ে। এবার আমরা উপরে বাঁ দিকে যে চিহ্নটা আছে এটা প্রেস করে ব্যাক করে নেবো। ব্যাক করে নিয়ে দেখুন এখানে চলে এসছে। এবার এবার চলে আসবো আমরা মোর অপশানে, এখানে ট্যাগ ক্যাটাগরি আর কমার্স আছে। এবার আমার ট্যাগে একটা টাচ করে নেবো, টাচ করে তখন পরে একটা পেজ পেয়ে যাবো। লেখা আছে অ্যাড ট্যাগ, এখানে অ্যাড ট্যাগ আছে। অ্যাড ট্যাগে এখানে আমরা টাইপ করবো শর্টস, SHORTS শর্টস। তারপর একটা এন্টার মারলে একটা দেখুন ঘরের মতো হয়ে যাবে। ঠিক আছে? এরপরে টাইপ করবো শর্ট, SHORT শর্ট, আবার একটা এন্টার দেবো, তাহলে ঘরের মতো হয়ে যাবে। এবার টাইপ করবো শর্টস ভিডিও, SHORTS শর্টস ভিডিও।
এই যে ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু আমরা যে কোনো কিওয়ার্ড, এই কিওয়ার্ডে সার্চ করলে আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে। এরপর দেবো একটা আমরা শর্ট ভিডিও, আমি দিলাম শর্টস, এবার দিলাম শর্ট, এই হোয়াট ইজ শর্ট ভিডিও। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু রিগার্ডিং কিন্তু পাঁচ সাতটা কিন্তু আমরা এমনি কিওয়ার্ড বা ট্যাগ আমরা দিয়ে দেবো, ভিডিও রিগার্ডিং দিয়ে দেবো। এবার দেবো একটা আমরা আরও দিয়ে দিই, এটা দিয়ে দিচ্ছি আপনার ইউটিউব শর্টস, আর এখানে দিয়ে দেবো ইউটিউব শর্ট ভিডিও। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ভিডিও রেকর্ডিং পাঁচ সাতটা দিয়ে দিলে আমাদের। আর আরেকটা দিয়ে দেবো আপনার ওয়াইটি স্টুডিও। আর একটা অবশ্যই তো আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন, এটা কিন্তু অবশ্যই দেবেন, আপনার চ্যানেল নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখানে আমার চ্যানেল নামটা বসিয়ে দিচ্ছি ইরন শর্টস অ্যান্ড ব্লগ। ঠিক আছে, এবার দেখুন নিচে একটা আছে অপশন, ক্যাটাগরি অপশন। ঠিক আছে, এই ক্যাটাগরি অপশন কিন্তু আমরা একবার টাচ করে নেবো। ঠিক আছে, এবার টাচ করতে পারে এখানে চলে আসবে, নানান ধরনের অপশন দেবে, যার যেমন চ্যানেল সেই চ্যানেল ক্যাটাগরি দেবেন। এটা কিন্তু অবশ্যই সবাই দেবেন, কারণ হয়তো ব্লগ, সে ব্লগ দিবেন, পিপল ব্লগ দিবেন, হয়তো কুকিং কুকিং দিবেন, যে সং দিবেন, যে কমেডি কমেডি দিবেন, যেমন ধরনের যার চ্যানেল সেই চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু ক্যাটাগরি কিন্তু অবশ্যই কিন্তু সেট করে নেবেন। এখানে কিন্তু যে ইউটিউবে যে আছে অ্যালগরিদম, বুঝতে পারে এই চ্যানেলটা কোন চ্যানেল, সেই চ্যানেল সেই সব দর্শকের কাছে কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে বা আপনার ভিডিওটাকে কিন্তু পাঠিয়ে দেবে। আমার যেমন পিপিলিয়ান ব্লগ, আমি এটা সেট করে নিলাম পিপিলিয়ান ব্লগ। দেখুন এর নিচে কমেন্ট আর অপশন আছে, এখানে আমরা সেট করে এটাকে অল করে নেব। চাইলে এটা আপনারা হোল্ড করে দিতে পারেন, তাহলে খারাপ খারাপ যে কমেন্ট সেগুলো আসবে না। তো এটা অলই থাক, আমার আপাতত এটা অল করে নিচ্ছি। এরপরে দেখুন আছে ভিজিবিলিটি পেন, যেটা আমরা আগে আনলিস্ট করে রেখেছিলাম, এটা আমরা ক্লিক করে নেবো, ক্লিক করে এটাকে পাবলিক করে দেবো। ঠিক আছে, এটা আমরা পাবলিক করে দেবো, পাবলিক করে ব্যাক করে দেবো, এটাকে পাবলিক করে দিলাম, এটাকে আমরা আপনার দেখুন ব্যাক করে দেবো। ঠিক আছে, উপরে দেখুন ডান দিকে যে সেভ বলে অপশনটা লেখা আছে, এখানে একবার টাচ করে সেভ করে দিলেই আপনার ভিডিও পুরো বুম একদম পাবলিক হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, দেখলেন একটি শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়। তো আপনারাও এইভাবেই শর্ট ভিডিওতে আপনারাও এইভাবেই আপনাদের ভিডিও আপলোড করবেন, যে নিয়মে আমরা করলাম। যে এসসি যে ভিডিও যে সিস্টেম, যে এসইও আছে, সেই এসইওতে আপনারা ভিডিও আপলোড করবেন। তো আপনাদের ভিডিওতে একদম 100% ভিউজ আসতে বাধ্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, আজ এই পর্যন্তই।